আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সামনে হাজির হলাম সুন্দরবনের মোষ মাছের রেসিপি নিয়ে। আসুন এখন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখন আমি মাছকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ দিয়ে পরিষ্কার করে নিলাম। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, লবণ, সরিষার তেল। এখন মাছের উপর আমি 1 চামচ রসুন বাটা, আধা চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটু সরিষার তেল দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নিলাম। ভালোভাবে হয়ে গেল। এখন এই মাছগুলো 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এখন কড়াইতে সামান্য তেল দিলাম। তেলের উপর মরিচ, টমেটো, কাঁচা মরিচ দিয়ে দিলাম। এগুলো হালকা ভেজে নিলাম। পেঁয়াজগুলো লাল করে ভাজতে হবে না, হালকা বাদামি হলে হবে। এর উপর সামান্য জিরে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। এখন ওই কড়াইতে আমি 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেল। এখন একটা পেঁয়াজ কুটে তেলের উপর দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে আসছে, এর থেকে বেশি বাদামি করতে হবে না। এখন মাছগুলো 1 ঘন্টা পর তেলের উপর ছেড়ে দিচ্ছি। হালকা ভাবে ভাজতে হবে যেন মাছ ভেঙে না যায়। এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে জাল আস্তে করে দিলাম। দশ মিনিট পর দেখুন মাছকে আলতোভাবে উল্টে দিচ্ছি। এখন ব্লেন্ডারে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে। উপর দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম, বেশি পানি দিতে হবে না। এখন
আবার 7-8 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। দেখুন 7-8 মিনিট পর মাছ হয়ে গেল। এখন সামান্য ধনিয়া পাতা উপর দিয়ে দিলাম, আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে সবার সাথে সাবস্ক্রাইব করবেন, আর সবার সাথে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।